ওই জায়গায় মানুষ খুব অসন্তুষ্ট হয়। একটা কন্যা সন্তান হয়েছে বেজার, দুইটা কন্যা সন্তান হয়েছে 3 দিন ঘরে আসে না, বিবির উপরে রাগ। 3টা কন্যা সন্তান হয়েছে, অনেক জায়গায় আছে বিবিকে তালাক দিয়েছে, আছে না? সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে আল্লাহ আমারে ঘুরাইতেছে, আমি যাই অনেক জায়গায় দেখি অনেক মেয়েরা 3টা 4টা কন্যা সন্তান হলে স্বামীর ঘরে অশান্তিতে বাস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ যেই পরিবারের উপরে বেশি সন্তুষ্ট থাকি, খুশি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তার ঘরে কন্যা সন্তান দান করি। কোন ঘরে যদি পুত্র সন্তান জন্ম নেয় সেই ব্যাপারে আমি ফেরেশতা পাঠাই নাই। যেই ঘরে কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই ঘরে 3টা ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলি সালাম জানাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কন্যাকে আল্লাহ রাব্বুল আলামিন কত পছন্দ করেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কন্যাকে পছন্দ করেছেন। যেই সময় কন্যা সন্তান জন্ম নিলে ইহুদির জামানায়, বিধর্মীর জামানায়, জালিমের জামানায় কন্যা সন্তান হলে গলা টিপে হত্যা করে ফেলতো। ছেলে সন্তান হলে স্বর্ণের প্যাকেট করে রেখে দিত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার পরে বিশ্বনবী যখন মা আমিনার পেট থেকে দুনিয়াতে আগমন করলেন, আল্লাহর নবী নারীর জন্য পুরুষের থেকে 3 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ও আমার ফরিদপুরের মা বোনেরা, এই বিশ্বনবী মায়ের মর্যাদা 3 বার করে বাড়িয়ে দিয়েছেন, পুরুষের থেকে মর্যাদা 3 বার করে বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সেই নারী আমরা আর কোনোদিন বিশ্বনবীর কষ্ট দিতে পারবো না। এই নবীর শপথ আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? বিশ্বনবীর শপথ যদি চান নামাজ ছেড়ে দিবেন না। এই নামাজের সেজদা শিখাইতে আল্লাহর নবীর গায়ের রক্ত ঝরেছে, এই নামাজ শিখাইতে, এই কালেমার বাণী প্রচার করতে আল্লাহর নবী তায়েফে গিয়েছিলেন। একটুখানি কান লাগান, ভালো করে খেয়াল করে শোনেন। নবীজি তায়েফের মাঠে গেলেন, তায়েফবাসীদেরকে কালেমার দাওয়াত দিতে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী বিনে শাফায়াতের কান্ডারি পৃথিবীতে কেউ নাই। মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেছিলেন, কান্দে, রব্বি আরনি, রব্বি আরনি। আল্লাহ কাই মুসারে কান্দিস কেন, কি বলতে চাইস? মুসা নবী বলে আল্লাহ আমি আপনারা দেখতে চাই। আল্লাহ বলে সাল্লাম তারানি, তুই আমারে দেখতে পারবি না। মুসা নবী বলে আল্লাহ আপনি কি আমার উপরে খুশি না? আল্লাহ কয় আমি আল্লাহ খুশি হয়ে তোরা নবী বানাইছি, একটা কিতাব দান করেছি। সবাই বলেন মুসা নবী বলে আল্লাহ আমাকে নবী বানাইছেন, খুশি হয়েছি, কিতাব দান করেছেন, আমি খুশি হয়েছি। ও আল্লাহ আমাকে নবী না বানাইয়া এই কিতাবটা না দিয়ে যদি আপায় আখেরি নবীর উম্মত করতে আর আমি বেশি খুশি হতাম। মুসা নবী কান্দার বলে আল্লাহ আমাকে নবী না বানাইয়া যদি আখেরি নবীর উম্মত বানাইতে আমি আরো বেশি খুশি হতাম। ফরিদপুরবাসীর মা বোনদেরকে বলে যায় আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে আমাদের আখেরি নবীর উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠায় দিয়েছেন। ওই ফোনে কি অডিও চলছে না ভিডিও চলছে? কি চলতেছে? কিছু না তো ফোন উঁচা করছেন কেন? জি ফোন আসছিল, ফোন উঁচা করবে না, বড় ফোনগুলো উঁচা করা যাবে না, আমার বড় ভয় হয়। আমার একটা ছবি নেটে ছাড়ার জন্য অনেক চেষ্টা করে মানুষ। আমার ভিডিও কোনো ওয়াজ নাই, অনেক মানুষ চক্রান্ত করতে পারে, করে। এটা ফরজ গোসলের কথা এটা কেন বলা যাবে না? নেট না 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 নেটের মধ্যে ওয়াজ যাবে না, বোঝেন না? হ্যাঁ নেটে ওয়াজ যাবে তো, সব কথা মেয়েরা প্রকাশ করতে পারবে। হ্যাঁ সেটা তো বলবো অবশ্যই। খেয়াল করেন, কষ্ট পেয়েছেন? এটা ছবি করে নিন, এটা ছাড়লো কি পারে কি পারে না? আলেমদের দুশ্মন আছে কি আছে না? কোন জায়গা দুশ্মন থাকলে আলেমদের পিছনে দুশ্মন বেশি। কথা বলেন ঠিক কিনা? চোর ডাকাত রাস্তায় ঘরে আর আলেমগুলো কারাগারে। খেয়াল করে শুনবেন মা বোনেরা, আমি যে কথা বলতেছিলাম, আমরা হলাম আখেরি নবীর উম্মত। কোন নবীর উম্মত?
আমাদের দাম বেশি না কম? মুসা নবী বলে, আল্লাহ আপনি কখন কখন বান্দার উপরে বেশি খুশি হন জানার দরকার আছে না? আল্লাহ বলেছেন, আমি 3 জায়গায় আমার বান্দার উপরে বেশি খুশি হয়, পুরস্কার দান করি। ওই 3টা জায়গায় আমার বান্দা বেজার হয়। কয় জায়গায়? 3টা জায়গায় আল্লাহ বেশি খুশি। এগুলো করতেছে কে? এগুলো দিছে কেন? খেয়াল করেন, 3টা জায়গায় আল্লাহ সবচাইতে বেশি খুশি, আর 3টা জায়গায় আল্লাহর বান্দারা বেজার, কষ্ট পায়। কেন? মুসা নবী বলতেছেন, আল্লাহ কোন জায়গায় আপনি সবচাইতে বেশি খুশি হন? আর বেশি খুশি হলে আপনি কি করেন? আপনার করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ যখন আমার বান্দার উপরে বেশি সন্তুষ্ট হই তখন জমিনে বৃষ্টি বর্ষণ করি। আর একাধারে 3 দিন যদি বৃষ্টি হয়, কিছু কিছু মা বোনদের মধ্যে বেশি বলে আল্লাহর বিচার নাই। মাঠের সব পেঁয়াজের ক্ষেতগুলো তলায় গেছে, আল্লাহর বিচার নেই। তো আপনি বিচার কই পাইছেন? এই কথা যারা বলবে তারা নাফরমান। তারা কি? কিছু কিছু কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। এমন কথা বলা যাবে না। যদি এই মজলিসের কোনো মা বোন যদি আগে বলে থাকেন, তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির জন্য তওবার দরজা খুলে রেখে দিয়েছেন। কোন বান্দা বান্দি যদি এই জান্নাতের বাগান থেকে একটাবার ইস্তেগফার তওবা করে, আল্লাহ আমি তো জানতাম না, আল্লাহ আমি বুঝতে পারি নাই, ও আল্লাহ কষ্টে বলেছি, আল্লাহ আর কোনোদিন বলবো না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বাকি জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহ আমার নেক জীবন দান করে দাও। কার কাছে চাইতে হবে? ও আল্লাহ আমার বাকি জীবনটাকে আমার নেক জীবন দান করে দাও। তোমার কোরআনটা যেন বুকে করে যেন মরণের বিছানায় শুতে পারি, কোরআনটা বুকে করে যেন অন্ধকার কবরে যাইতে পারি, এই কোরআনটা বুকে করে যেন কিয়ামতের কঠিন দিনে উঠতে পারি। চাইব কার কাছে? কথা বলেন। দ্বিতীয় জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি দ্বিতীয় জায়গায় খুশি হলে কি করি? ওই জায়গায় মানুষ খুব অসন্তুষ্ট হয়। একটা কন্যা সন্তান হয়েছে বেজার, 2টা কন্যা সন্তান হয়েছে 3 দিন ঘরে আসে না, বিবির উপরে রাগ। 3টা কন্যা সন্তান হয়েছে, অনেক জায়গায় আছে বিবিকে তালাক দিয়েছে, আছে না? সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে আল্লাহ আমারে ঘুরাইতেছে। আমি যাই অনেক জায়গায় দেখি, অনেক মেয়েরা 3টা 4টা কন্যা সন্তান হলে স্বামীর ঘরে অশান্তিতে বাস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ যেই পরিবারের উপরে বেশি সন্তুষ্ট থাকি, খুশি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তার ঘরে কন্যা সন্তান দান করি। কোন ঘরে যদি পুত্র সন্তান জন্ম নেয়, সেই ব্যাপারে আমি ফেরেশতা পাঠাই নাই। যেই ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই ঘরে 3টা ফেরেশতা পাঠাই দিয়ে বলি, সালাম জানাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কন্যাকে আল্লাহ রাব্বুল আলামিন কত পছন্দ করেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কন্যাকে পছন্দ করেছেন। যেই সময় কন্যা সন্তান জন্ম নিলে, ইহুদির জামানায়, বিধর্মীর জামানায়, জালিমের জামানায় কন্যা সন্তান হলে গলা টিপে হত্যা করে ফেলতো। ছেলে সন্তান হলে স্বর্ণের প্যাকেট করে রেখে দিত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার পরে, বিশ্বনবী যখন মা আমিনার পেট থেকে দুনিয়াতে আগমন করলেন, আল্লাহর নবী নারীর জন্য পুরুষের থেকে 3 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ফরিদপুরের মা বোনেরা, এই বিশ্বনবী মায়ের মর্যাদা 3 বার করে বাড়িয়ে দিয়েছেন, পুরুষের থেকে মর্যাদা 3 বার করে বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সেই নারী আমরা আর কোনোদিন বিশ্বনবীর কষ্ট দিতে পারবো না। এই নবীর শপথ আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? বিশ্বনবীর শপথ যদি চান, নামাজ ছেড়ে দিবেন না। এই নামাজের সেজদা শিখাইতে আল্লাহর নবীর গায়ের রক্ত ঝরেছে, এই নামাজ শিখাইতে, এই কালেমার বাণী প্রচার করতে আল্লাহর নবী তাইফে গিয়েছিলেন। একটুখানি কান লাগান, ভালো করে খেয়াল করে শোনেন। নবীজি
তায়েফের মাঠে গেলেন, তায়েফবাসীদেরকে কালেমার দাওয়াত দিতে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী বিনে শাফায়াতের কান্ডারি পৃথিবীতে কেউ নাই। খেয়াল করবেন আমার মা বোনেরা, সেই ছোট্টবেলা থেকে এই কোরআন বুকে করেছি, বুখারী শরীফ বুকে করেছি, তিরমিজি শরীফ বুকে করেছি। ছোট থেকে বড় পর্যন্ত যত হাদিস আছে সব আমি আমার এই হাদিস, কোরআন, কোরআনের উপর তাফসীর, এইগুলো করার আমার বড় অভ্যাস ছিল। আমার একটা নেশা ছিল। অনেক মেয়েরা পান পাতা খায় নেশা, কিন্তু আমার এমন একটা নেশা ছিল, পড়াশোনা না করলে আমার বিছানায় ঘুম হতো না। সারাটা দিন, সারাটা রাত কোরআন তেলাওয়াত করতে করতে আমার রাত শেষ হয়ে যেত, তবে কোরআন তেলাওয়াতের মজা আমারে ফুরাইতো না। একটা তাফসীর যখন শুরু করতাম, ব্যাখ্যা করতাম, সারাটা রাত শেষ হয়ে যাইত, এই ব্যাখ্যা শেষ হতো না, পড়েই যাইতাম, ঘড়ির দিকে তাকাতাম না রাত কয়টা বাজলো। সেই সময় বিদ্যুৎ ছিল না, আমার সময় তেলের বাতি জ্বালায়া সারাটা রাত জেগে জেগে পড়াশোনা করেছি আমার মা বোনরা। এখন তো কারেন্টের লাইট আছে, ফ্যান আছে, তখন কিন্তু ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না। ছিল আমার সময় ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না, লাইটের কোনো ব্যবস্থা ছিল না। বড় কষ্ট করে করে গরমের মধ্যে সারা রাত বসে বসে তাফসীর করেছি, হাদিস পড়েছি, বুখারী পড়েছি আমার মা বোনরা। আপনি সাধনা করেন, সাধনা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলিজার মধ্যে আল্লাহ দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে ক্ষয়, ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে ক্ষয়, ধৈর্যের সাথে সাধনা করলে মনের আশা পূর্ণ হয়। লা ইলাহা কালেমা লা ইলাহা, কফে বলে আর কত কাল থাকিবা তুমি বিল্ডিং এ, কফে বলে আর কত কাল থাকিবা তুমি বিল্ডিং এ, কফে বলে আর কত কাল থাকিবা তুমি বিল্ডিং এ, মইরা গেলে বান্দা নিয়া ফালাই দিবে কবরে। কালেমা লা ইলাহা, অল্প করে কালেমা লা ইলাহা, দালে বলে দালান কুঠা রেখে যাইবা দুনিয়ায়, দালে বলে দালান কুঠা রেখে যাইবা দুনিয়ায়, ওই কবরে বান্দা তোমার কোরআন ছাড়াই উপায় নাই। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, ফায়ে বলে ফানা ফিন্না হইলে শোন মুসলমান, ফায়ে বলে ফানা ফিন্না হইলে শোন মুসলমান, ইমানের মজা পাইবার বান্দা যাইবা যখন কবরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, পায়ে বলে তওবাকারী খুশি হবে আলামিন, তায়ে বলে তওবা করলে মাফি করিবেন রব্বানি, তা না হলে জ্বলতে হইবে জাহান্নামের আগুনে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা খুশি না বেজার? ইমানের মজা কোথায় পাবো?
কথা বলেন। ইমানের মজা কোন জায়গা? ইমান থাকলে মজা, ইমান না থাকলে সাজা। আমরা কি মজা চাই না সাজা চাই? সাজা চাই কারা কারা? আমরা সাজা চাই। হাত তুলে ফেলেছেন সাজার জন্য, আল্লাহ কবুল করুন, আল্লাহ মাফ করে দিই। আমরা মজা চাই কারা কারা? আমরা চাই কোরআনের মজা। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমার ফরিদপুরবাসীর মা বোনদেরকে আমাকে সহ কবুল করে নাও। কষ্ট পেয়েছেন সোনারা? কষ্ট পেয়েছেন? ছোট্টবেলায় করেছি, হঠাৎ ভুল করে হাত তুললে আল্লাহ ওটা নেবে না। লক্ষ্য করেন, কষ্ট পেন না। আপনি হাত তুলে ফেলেছেন ভুল করে, কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে, সাধনা করতে হবে। কার রাস্তায়? কথা বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় সাধনা করতে হবে, আল্লাহর রাস্তায় সাধনা করতে হবে। মুসা নবী বলে, আল্লাহ আপনি দ্বিতীয় জায়গায় খুশি হন, তৃতীয় জায়গার কথাটা বলে দেন। তৃতীয় জায়গায় বা আল্লাহ বলে, মুসা রে আমি তৃতীয়বার বলে দিলাম, আমি আল্লাহ যখন বান্দার উপরে খুশি হই তখন আমার বান্দার ঘরে আমি আল্লাহ মেহমান পাঠাই। আল্লাহ যেই বান্দা বান্দির উপরে খুশি হয় সেই বান্দা বান্দির ঘরে আল্লাহ মেহমান পাঠায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করাকে পছন্দ করেন, বিশ্বনবীর সুন্নাত। অনেক মানুষ আছে, অনেক ভাই বউরা বেশি করে এগুলা। ননদ যদি বাড়িতে আসে মুখ গুমরা করে থাকে, থাকে কি থাকে না? ভাইকে ভালো লাগে কিন্তু ভাইয়ের বোনকে ভালো লাগে না। এটা কিন্তু ইসলাম না। এই বাড়িটা ভাইয়ের নেই, যেন বাবার বাড়ি। ছেলেরও যে অধিকার আছে মেয়েরও সেই অধিকার। তুমি ভাই বউ এই বাড়িতে বউ হয়ে এসেছ, তাই বলে এখানে এই বাড়িতে আর কেউ পাত্তা পাবে না, সম্মান পাবে না, এটা ইসলাম না। প্রত্যেকটা মানুষের দুনিয়া ইসলামের পথে চলবে, যার যে অধিকার সেই অধিকারকে তার দিতে হবে। কথা বলেন। আপনার স্বামীর বোন, এটা আপনার শ্বশুর শাশুড়ির সন্তান, যদি তার বাবার বাড়ি থেকে ছোট ভাই হোক আর বড় ভাই হোক কষ্ট দিয়ে যদি বের করে দেয়, আরে সন্তান যদি জন্মভূমির মাটি ছেড়ে কাঁদতে কাঁদতে যদি চলে যায়, সেই ঘরে তো আল্লাহ রিজিকের ভান্ডার উঠায়া নেয়। কথা বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের মেয়েরা একটু বেশি করে। নিজের বোন আসলে খুশি হয়, নিজের পরিবারের থেকে আসলে খুশি হয়, আর স্বামীর আত্মীয় স্বজন আসলে বেজার হয়ে যায়। আপনি না খেয়ে খেতে দেন, আপনার কি কমে যাবে? কমে যাবে? আমার মা ফাতেমা 3 দিনকার ক্ষুধার্ত, 3 দিন কোনো খাবার পায় না। হাদিসটা শুনিয়া রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। কার কথা? এবং কিসের কথা? কোরআনের কথা। খেয়াল করে শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফর থেকে বাড়িতে আসতেছেন। আসার পর দেখে একজন ব্যক্তি রাস্তার পাশে শুয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, লোকটা তো নড়াচড়াও তো করে না, এই লোকটার সাথে এখন কথা বলতে হবে। লোকটা মৃত না জিন্দা? মা ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটা মুর্দা না জিন্দা জানার জন্য তার কাছে যে সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। তার কারণ সালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দান করেছেন। কয়টা? 3টা পুরস্কার দান করেছেন। প্রথম পুরস্কার হলো রহমত, দ্বিতীয় পুরস্কারটা হলো বরকত, তৃতীয় পুরস্কারটা হলো শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? সারা বাংলাদেশের পানি খাইতে খাইতে ঠান্ডা। এখন তো অবরোধ চলছে, হরতাল চলছে। সন্ধ্যা লাগলে সিএনজির বাতাস, আবার ভোরে রওনা দিতে হলে সিএনজির বাতাস।
বাস তো ঠিক মতো পাইনি, আমার চলা বড় কষ্ট হয়ে গেছে। গাড়ি কিনবো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সবাই তো একই কথাই বলছে। ঠিক আছে, আপনারা দোয়া করবেন আমি যেন গাড়ি কিনতে পারি। মা বোন আপনারা খুশি না বেজার? শিক্ষা নিতে হবে কোরআন থেকে। আজে বাজে কথা আমি বলি না, আমি শিক্ষানীয়মূলক কথা বলি। সালামের মধ্যে 3টা পুরস্কার। প্রথম পুরস্কার রহমত, কার পক্ষ থেকে? দ্বিতীয় পুরস্কার বরকত, তৃতীয় পুরস্কার শান্তি। সুবহানাল্লাহ বলেন। রহমত আছে যেই ঘরে, বরকত আছে, আর বরকত আছে যেই ঘরে, শান্তি আছে। কোটি কোটি টাকা কামাই করার পরে যদি বরকত না পাওয়া যায়, শান্তি পাওয়া যাবে? কথা বলেন, রহমতের মালিক কে? কে? আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের, আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের, তুমি কোরআনি নাযিল করিয়া মানুষ সৃষ্টি করিয়া জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, জান্নাতের ঠিকানা, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো। আমি আপনাদের সরে যান, সরেন, সরে এখানে উঠতে হবে। সব জায়গায় বসতে হয় না বাবা, বোঝেন না আপনারা? আশ্চর্য, আমি বারবার বলছি এখানে আপনারা বসবেন না কেউ। আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের, তুমি কোরআনে নাযিল করিয়া মানুষ সৃষ্টি করিয়া, কোরআনে নাযিল করিয়া মানুষ সৃষ্টি করিয়া জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, জান্নাতের ঠিকানা, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের রহমতের ভান্ডার। আল্লাহু আকবার। রহমতের ভান্ডারকে? কার কাছে রহমত? আমার আল্লাহ প্রথম রহমত, কোরআন দ্বিতীয় রহমত, বিশ্বনবী তৃতীয় রহমত। আর প্রত্যেকটা সন্তানের ঘরে যে মা থাকবে, মা হলো চতুর্থ রহমত। সুবহানাল্লাহ বলেন। যে ঘরে সন্তানের মা আছে, মা হবে চতুর্থ রহমত। এই মাকে যারা কষ্ট দিবে, বিশ্বনবীর শাফায়াত তারা পাবে না। পাবে? খেয়াল করে শুনবেন, এই মায়ের জাতি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে রেখে দিয়েছেন। আর সর্বপ্রথম একজন মা বিশ্বনবীর কাছে কালেমা গ্রহণ করেছেন, সেই মা হলো মা খাদিজা। আর একটা বার বলেন, মা খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে পছন্দ করে এই খাদিজা বিশ্বনবীর কাছে সর্বপ্রথম কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে। আর খুশি হয়ে মা খাদিজার পেটে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সরদারিনী দান করেছেন। ঠিক কি না? পছন্দ করেছেন কে? সেই মা ফাতেমা স্বামীর ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাড়িতে ফিরতেছেন 3 দিন পরে। বলেন কয়দিন? 3 দিন পরে বাড়িতে ফিরতেছে। রাস্তার মাঝে দেখে একজন ব্যক্তি পড়ে আছে। ও মুর্দা না জিন্দা আমি তো জানি না। যদি মুর্দা হয় আমার সালামের উত্তর দিবে না, যদি জিন্দা হয় সালামের উত্তর দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সালাম দিলেন, একবার সালাম দিলেন, উত্তর পাইলেন না।
দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর পাইলেন না। তৃতীয়বার সালাম দিলেন, উত্তর পাইলেন না। ওই ব্যক্তি তৃতীয়বার জবাব দিয়ে বলে, আলী রে, ও আলী, তুমি কি জানো সালামের মধ্যে পুরস্কার কয়টা? সুবহানাল্লাহ বলেন। আলী, তুমি কি সালামের মানে বুঝো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আমি বলে সালামের মানে বুঝি না, সালামের ফজিলত নাকি আমি জানি না। চিন্তা আছে কি আছে না, টেনশন আছে কি আছে না। রাস্তার পথিককে সালাম দিলাম আর আমারে নাকি বলতেছেন আমি নাকি সালামের অর্থ বুঝি না। আলী, তুমি কি সালামের অর্থ বুঝো? এখন দেখবেন সালামের অভাব নেই। আছে আছে, সালাম আছে কি আছে না। বিউটি পার্লারে যায়, ভুরু পিলাক করে, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়, জিন্সের প্যান্ট পরে রাস্তায় ঘোরে, আবার যাকে পায় তাকে সালাম দেয়। কথা বলেন, যাকে পায় তাকে সালাম দেয়। সবার সালামের মধ্যে কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? সালামের মধ্যে কি আছে মুসলমান কি জানে? জানে? মানুষকে দেখলেই সালাম দেয়, মানুষকে দেখলেই সালাম দেয়। ওই সালাম তো হিন্দুরাও দেয় মুসলমানকে দেখলে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কষ্ট পাচ্ছেন? যে মেয়ে জিন্সের প্যান্ট পরতেছে, চুল কাটতেছে, বিউটি পার্লারে যাচ্ছে, রাত দিন 24 ঘন্টা সিরিয়াল নিয়ে পড়ে আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কোরআন মানে না, মা বাবা দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, আবার যাকে দেখে তাকে সালাম দেয়। সালামের মধ্যে কি আছে ওটা কি জানে? রাস্তার পথিক বলতেছেন, আলী রে, তুমি কি সালামের অর্থ বুঝো? আলী চিন্তায় পড়ে গেছে, আল্লাহ, সালাম দিয়ে তো বিপদে পড়ে গেলাম। বলে, তার মানে আমি সালামের মানে বুঝি না। কারণ বলে, আলী তুমি কি জানো সালামের মধ্যে আছে রহমত, সালামের মধ্যে আছে বরকত, সালামের মধ্যে আছে শান্তি। প্রথমটা আল্লাহর পক্ষ থেকে রহমত, দ্বিতীয়টা হলো বরকত, তৃতীয়টা হলো শান্তি। আলী তুমি কি জানো এই রাস্তার মধ্যে আজ 3 দিন পরে আছে, আজ 3টা দিন কোনো খাবার আমার পেটে নাই। আজ 3 দিন আমার পেটে কোনো খাবার নাই, 3 দিনের ক্ষুধার্ত আমি এখানে আছি। আলী তুমি যখন আমার সালাম দিয়েছো, আমার যদি একটু শান্তি না দিতে পারো, আমি 3 দিনকের ক্ষুধার্ত। আর 3 দিনকের ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিলে শান্তি পাই কি পায় না? আল্লাহ বলেছেন, খাদ্যহীনকে খাদ্য দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, রোগীর চিকিৎসা দাও। ঠিক কিনা? এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? এর নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। দিন মানে হে নবী, আপনি কি দেখেছেন আমার দিনকে কারা অস্বীকার করে? আমার দিনকে কারা অস্বীকার করে? যারা খাদ্যহীনকে খাদ্য দেয় তারা ইসলাম মানে, আর যারা খাদ্যহীনকে খাদ্য দেয় না তাদের দেখে উপহাস করে, ক্রিটিসাইজ করে। কথা বলেন, আছে কি আছে না? একটা ধনীর মেয়ে, ভালো গহনা আছে, স্বর্ণের গহনা, ভালো শাড়ি আছে, অনেক টাকা পয়সা অর্থ আছে, গরিবের সাথে অহংকার করে কি করে না? কথা বলেন, চেহারার অহংকার করে, শিক্ষার অহংকার করে। শিক্ষার কোনো অহংকার করা যাবে না, অর্থ অহংকার করা যাবে না, বাড়ি গাড়ি নিয়ে অহংকার করা যাবে না। পৃথিবীতে একজন ব্যক্তি অহংকার করতে পারে, তিনি আমার আল্লাহ। কথা বলেন, পৃথিবীতে সবচাইতে বড় ধনীকে, সবচাইতে বড় ডাক্তার, সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ। আরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআন নাজিল করেছেন। মানুষের জীবন ব্যবস্থা কেমনে করবে, কোন জায়গা থেকে জীবনের ব্যবস্থা নিবে, সমাধান নিবে? আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের জীবন বড় না কোরআন বড়? জবান খুলে বলেন। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। কোরআন নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। সুবহানাল্লাহ বলেন। জীবন বড় না কোরআন বড়? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? কথা বলেন।
এই দুনিয়ার থেকে কবরে চলে যেতে হবে। কবরে বাঁচতে হলে কি নিয়ে বাঁচতে হবে? কথা বলেন। আপনাদের দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? বলেন, দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? একটু চিন্তা করেন, যে দেহের মধ্যে রুহু নাই ওই দেহের কোনো দাম আছে নাকি? আপনারা কি আমার উপর অসন্তুষ্ট হচ্ছেন? খেয়াল করতে হবে, বুঝতে হবে ইসলাম কারে বলে। আর ইসলামের কথা বলতে গেলে তার একজনে তো রাগ হয়ে যাবে। কথা বলেন, রাগ হবে? খেয়াল করতে হবে। আলী ব্যক্তিকে বলতেছে, আমি এখান থেকে তাফসীর করেছি, আর ওয়াইতাল্লাজি ইউকাযিবু বিদ্দিন। দিন মানে ইসলাম, দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে ইসলাম, দিন মানে জীবন ব্যবস্থা। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডেকে বলেছেন, হে নবী, আপনি কি দেখেছেন দিনকে কারা অস্বীকার করে? আমার দিনকে কারা অস্বীকার করে? আর ওয়াইতাল্লাজি ইউকাযিবু বিদ্দিন, হে নবী, আপনি কি দেখেছেন আমার দিনকে কারা অস্বীকার করে? ফাযালিকাল লাযী ইয়াদউল ইয়াতীম, হে নবী, আপনি কি দেখেছেন এতিমের ঘাড়ে কারা ধাক্কা দেয়? এতিমের মা নাই, বাবা নাই, আপনজন কেউ নাই, অসহায় পাইয়া দেখবেন বাংলাদেশে কত এতিমের ঘাড়ে ধাক্কা দেয়। কথা বলেন, দেয় কি দেয় না? যদি কোনো ব্যক্তি এতিমের ঘাড়ে ধাক্কা দেয়, সেই ব্যক্তি যেন বিশ্ব নবীর ঘাড়ে ধাক্কা দিল। আর এতিমের মাথায় যে ব্যক্তি আদর করে হাতগুলো দেয়, ওই হাতের নিচে যতগুলি মাথার চুল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ততগুলি কবুল হজের সওয়াব দান করে দিবেন। এতিমের ঘাড়ে ধাক্কা দেয়, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কার কথা? খবরদার এতিমের ঘাড়ে ধাক্কা দিও না, এতিমের মাল আত্মসাৎ করো না, এতিমকে কষ্ট দিও না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। মিসকিন মানে দারিদ্র। মিসকিন মানে কারা? দারিদ্র, অসহায়, টাকা নাই, পয়সা নাই, গরিব, তাদের টাকা নেই, অর্থ নাই। কথা বলেন, ঠিক না বেঠি? অনেক ধনী ব্যক্তিরা গরিবের উপর অত্যাচার করে, করে কি করে না? কথা বলেন, করে কি করে না? করে। ঘুইরা মরো তুমি ক্ষমতার পিছে, কবরে যাইয়া বুঝতে পারবা মাগো সবই ছিল মিছে। নামাজ পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো, কোরআন ধরো, জীবনকে করো খাঁটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, একই পলকে ভেঙে যাবে সেদিন রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, একই পলকে ভেঙে যাবে সেদিন ক্ষমতার মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারে মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো
কবরের মাটি ডাকবে কি ডাকবে না? কথা বলেন। আল্লাহ ডাকে দিনের মধ্যে 5 বার, আপনাকে আমাকে কবরের মাটিও ডাকতেছে 5 বার। আবারও বলবো, একটাবার বারবার বলা যায় নাকি? খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। আল্লাহ কবুল করুক বলে না আমি। খেয়াল করবেন, মসজিদে ডাক হয় 5 বার। কয়বার? সেই ডাকটা আমার আল্লাহর ডাক। সুবহানাল্লাহ বলেন। আবার এই কবরের মাটি প্রতিদিন 5 বার করে ডাক দেয়। কয়বার? 5 বার। এই কবরের মাটি ডাক দিবে, মাটি ডাক দিবে, আমরা কানে শুনতে পাই? আমরা কানে শুনতে পাই? কানে শুনতে পাইলে তাহলে কান থাকতে বধির। আমরা কান থাকতে কি বধির? আমরা ডান কাঁধে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান কাঁধের কিরামান কোনদিন সালামের উত্তর দেয় নাই, কিন্তু দেয় কি দেয় না? সালামের উত্তর দেয়, কিন্তু আমরা কানে শুনি না। বাম দিকে সালাম ফিরাই, বাম কাঁধের কাতিবিন আমাদের কোনোদিন উত্তর দেয় না। প্রতিদিন এই মাটি 5 বার করে ডাক দেয়, খবরদার ফজরের নামাজ ছেড়ে দিও না, এই মাটির ঘরে তোমাকে আসতে হবে। হবে না? জোহরের নামাজ ডাক দিয়ে বলে, মাটি ডাক দিয়ে বলে, খবরদার জোহরের নামাজ আজান হয়েছে, হাতের কাজকর্মগুলো রেখে দাও, আগে জোহরের নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ। আসরের নামাজের আজান হয়ে গেছে, তুমি কোন কাজে ব্যস্ত আছো? হায় আলাল ফালা, হাতের সমস্ত কাজকর্ম রেখে দিয়ে তোমার কল্যাণের দিকে আগাও। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, রান্না বাড়া বন্ধ করে রেখে আগে নামাজ পড়ে নাও। এশার নামাজের আজান হয়ে গেছে, আগে নামাজ পড়ো, তারপরে বিছনায় যাও। কার কথা? অনেক মেয়েরা বিউটি পার্লারে যায়, শুনিয়ে রাখো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইয়ানুর 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 11 বার পরে, যদি 3 11 33 বার পরে তোমার মুখের মধ্যে ফুনাও, জীবনে বিউটি পার্লারে যাওয়া লাগবে না। আল্লাহ কুরআনিকদের আলেমদের মুখের মধ্যে আল্লাহ নূর দান করবে, বলেন সুবহানাল্লাহ। রাত পোহালো সকালে হলো, রাত পোহালো সকালে হলো, চলো যাই নামাজে। রাত পোহালো সকালে হলো, চলো যাই নামাজে। ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমার চেহারা রবে না ঝলমলে। রাত পোহালো সকালে হলো, চলো যাই নামাজে। রাত পোহালো সকালে হলো, চলো যাই। কোথায় যাব? কোথায় যাব? ফজরের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? এইবার ভালো করে শুনিয়া রাখেন, নামাজি শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে। কোন সন্ধানে? কোন সন্ধানে? আল্লাহ কি বলছেন যে ফজরের নামাজ পড়ে যায় নামাজের মধ্যে বেলা 10টা পর্যন্ত বসে থাকো? বলেছেন? বলে নাই। আমি বলি